এটা কমেন্ট করেছে আরোহী, আর সে লিখেছে স্বামী বলো, বউ বলো, শাশুড়ি বলো, শ্বশুর বলো, আপন কেউই হয় না, নিজেই আপন করে নিতে হয়। আর এই যুগে দুঃখ কষ্ট কেউ বোঝে না, স্বার্থপর মানুষের ব্যবহারগুলো বোঝে। দেখো আরোহী, তোমাকে প্রথম বলে দিই, তুমি যদি আমার ফেসবুক থেকে দেখো এখানে ফলো করে ইউটিউবে যে সাবস্ক্রাইব করে নাও, যদি ইউটিউবে দেখো তাহলে এখানে সাবস্ক্রাইব করিয়ে নিও। স্বার্থ সর্বপ্রথম আত্মীয় স্বজনরা বোঝে। যখনই তোমার বাড়িতে কুটুম হিসাবে আসবে না, তোমার যদি শরীর খারাপ হও, বাড়িতে পড়ে থাকো শরীর খারাপ হয়ে, তাদেরকে যদি চাটুকু করতে না পারো না, তখন একটা কথাই বলবে, বউটা ইচ্ছা করে বাড়িতে পড়ে আছে, শরীর খারাপ হয়েছে কি না সেটা বিশ্বাস করবেও না, হলেও বিশ্বাস করবে না। এটা তাদের স্বার্থ, কারণ তারা সংসার ভাঙতে চলে আসে, কারণ তোমার স্বামীর ইনকামের উপর তোমার সংসার ভাঙা শুরু, এটা তাদের স্বার্থ। শ্বশুর শাশুড়ির স্বার্থ বলে কিছু হয় না, শ্বশুর শাশুড়ি বৌমাকে সহ্যই করতে পারে না। প্রথম কথা, তুমি বাড়ির বাইরে যদি বসো না, তখন বলে নতুন বউ বাড়ির বাইরে বসা চলবে না, পুরনো হলে বসবে। আরে নতুন পুরনোর কিছু ব্যাপারই নেই, বাড়ির বাইরে বসবে তো কি হয়েছে। বৌমারা কখনো নিন্দা করে না, নিন্দা করে শাশুড়িরা, কারণ তারা পুরনো হয়ে গেছে, তারা সবসময় বাইরে সবার সামনে নিন্দা করে, এটা তাদের স্বার্থ। আর যেটা বলছে স্বামী স্ত্রীরও স্বার্থ থাকে। যদি স্ত্রী ঠিকঠাক ভাবে ভালোবাসা না দিতে পারে, স্বামী অন্য কোথাও কারোর সঙ্গে জড়িত হয়ে যায়। যদি স্বামী স্ত্রীকে ভালোবাসা ঠিকঠাক ভাবে না দিতে পারে, স্ত্রী বাপের ঘরে চলে যায়, ওখানে কারোর সঙ্গে রিলেশনে জড়িত হয়ে যায়। উভয়কে ভালোবাসা দিতে হয়, শুধু রাত কাটালেই স্বামী স্ত্রী হয়ে যায় না, দুজনকে বিশ্বাস করতে হয়, ভালোবাসতে হয়, থাকতে হয়। এবার তোমাকে বলে দিই, স্বার্থ যেমন দুজনেরই প্রয়োজন, তবুও শেষ বয়সে স্বামী স্ত্রী থাকে, ঠিক আছে। শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পরিবার কেউ থাকবে না, তারা পাড়ার লোকের মতো ঠিক তোমাকে ব্যবহার করতে আসবে, তারা আবার ঠিক চলে যাবে। অশান্তিটাও কিন্তু পরিবারের লোকে লাগায়, পাড়ার লোক লাগায় না। তো যাই হোক, একসঙ্গে থাকার চেষ্টা করো। স্বামী স্ত্রীর স্বার্থ বুঝলেও কিন্তু শেষ বয়সে তারাই কাজে লাগে, পরিবার না। তো আমার যদি কথাগুলো খারাপ লাগে তো অবশ্যই আমাকে তুমি ক্ষমা করে দেওয়া, যদি ঠিক বলে দেখে তো লাইক করে দিয়েছো, পাশে থেকো। সবার কমেন্টে রিপ্লাই আমি আমার চ্যানেলেই করবো।